রোজার ঈদ হোক কিংবা কুরবানির ঈদ, আমাদের দেশি সিনেমা জগতে শাকিব খানের সিনেমা প্রায় এক যুগেরও বেশি সময় জুড়ে রয়েছে দেশি সিনেমা প্রেমী দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এবারের ঈদও এর ব্যতিক্রম নয়। আফরান নিশো তার দাগি এবং সিয়াম আহমেদ তার জঙ্গলির মতো বিগ অ্যারেঞ্জমেন্ট আর প্রমিসিং সিনেমা নিয়ে আসার আভাস দিলেও আমি নিশ্চিত বেশিরভাগ দর্শকের জল্পনা কল্পনা বরবাদকে ঘিরেই রয়েছে। গত কিছুদিন ধরে বরবাদের প্রোডাকশন টিম টিজার ড্রপ করার ঘোষণা দিয়ে আসলেও কিছুটা দেরি হওয়ায় ভক্তদের ধৈর্যের পরীক্ষা হচ্ছিল। অবশেষে রমজান মাস শুরুর প্রায় আগ মুহূর্তে একটা সঠিক সময় মুক্তি পেল টিজারটা। অন্তত এটা ভেবে ভালো লাগছে যে পরপর 2 বছর সিনেমা মুক্তির আগে কোনো টিজার ট্রেলার ড্রপ না করে হিমেল আর আদনান যে বিশ্ব রেকর্ড গড়ার ট্রেন্ড সেট করেছিলেন, বরবাদের প্রোডাকশন টিম সেই পথে হাঁটেনি। এবার আসি টিজার প্রসঙ্গে। অনেক দিক বিবেচনা করলে টিজারটা অনেক মিশ্র অনুভূতির জন্ম দিলেও এর ওভারঅল ইমপ্রেশনটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। নির্মাতার পক্ষ থেকে বলা হয়েছিল যে এই সিনেমাটার মূল আকর্ষণ হবে ভায়োলেন্স। সেই ভায়োলেন্সের আভাস ছিল পুরো টিজার জুড়েই। আভাস বলতে আমি শুধু কাটাকুটি বা রক্তারক্তির মতো ফিজিক্যাল ভায়োলেন্সের কথা বলছি না। টিজারে বিভিন্ন ভয়েস ওভারের থ্রুতে শাকিব খান অভিনীত চরিত্রটা কতটা সাইকোলজিক্যালি ভায়োলেন্ট অ্যান্ড ডিস্টার্বড হতে পারে তারও একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। টিজারে বিভিন্ন চরিত্রের মুখে শোনা যাচ্ছে উনি একজন ড্রাগ অ্যাডিক্ট, উনি একজন রেপিস্ট, উনি একজন জানোয়ার। এখন এই উনি বলতে ঠিক শাকিব খানের চরিত্রকে বোঝানো হচ্ছে না অন্য কাউকে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ শাকিব খানের চরিত্রটাকে ড্রাগ অ্যাডিক্টেড কিংবা জানোয়ারের মতো ভায়োলেন্ট হতে সরাসরি দেখা গেলেও কোনো রেপের দৃশ্যে তাকে সরাসরি দেখা যায়নি। হতে পারে এই কথাটা দর্শকদের মিসলিড করার জন্য কিংবা তাদের একটু অ্যান্টিসিপেশনে রাখার জন্য রাখা হয়েছে। হয়তো এই ক্যারেক্টার ট্রেট সিনেমার অন্য কোনো চরিত্রের মধ্যে থাকতে চলেছে, আর যদি সেটা না হয় তাহলে ব্যাপারটা শুধু সারপ্রাইজিংই হবে না, অনেক দর্শকের কাছে আপত্তিজনকও হবে। ইনফ্যাক্ট সিনেমাটা সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেতেও বেশ ঝামেলায় পড়বে। আমার মনে হয় না পরিচালক মেহেদী হাসান হৃদয় সেই ঝুঁকি নিতে যাবেন। এবার আসি শাকিব খানের লুক আর পারফরমেন্স নিয়ে। গত 2 বছরে প্রিয়তমা, রাজকুমার, তুফান আর দরদে তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে আর তিনি যেভাবে পারফর্ম করেছেন সেটাকে ছাপিয়ে যাওয়া পরিচালক এবং শাকিব খান উভয়ের জন্যই বেশ চ্যালেঞ্জিং। টিজারে যতটুকু দেখলাম তা থেকে খুব কনফিডেন্টলি বলা যায় সেই চ্যালেঞ্জে হৃদয় আর শাকিব খান উতরে গেছেন। হ্যাঁ, এ কথা অস্বীকার করার কোনো অবকাশ নেই যে এই সিনেমায় শাকিব খানকে যে লুকটা দেওয়া হয়েছে সেটা অ্যানিমাল সিনেমায় রণবীর কাপুর অভিনীত আজিজ চরিত্রটার লুক আর অ্যাটিটিউড থেকে প্রায় পুরোটাই অনুপ্রাণিত। কিন্তু শাকিব খান তার কনফিডেন্স, সোয়াগ আর অভিনয় দক্ষতা দিয়ে চরিত্রটাকে যেভাবে ক্যারি আউট করেছেন, আমার বিশ্বাস সিনেমাটা দেখার সময় কিংবা তাকে দেখার সময় সেই অনুপ্রেরণার কথা আমাদের মাথায় আসবে না। তার হাঁটা চলা, ডায়লগ ডেলিভারি, চোখের এক্সপ্রেশন, অ্যাকশন দৃশ্যগুলোতে অ্যাগ্রেশন, এই সবকিছুই সিনেমাটাকে জমজমাট করে রাখবে বলে আমার বিশ্বাস। আর টিজারের শেষ দৃশ্যে শাকিব খানের যে রূপ দেখানো হলো সেটা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। প্রিয়তমায় শাকিবের সেই বৃদ্ধ রূপের মতো এরকম অভূতপূর্ব রূপে শাকিবকে কখনোই কল্পনা করিনি। বরবাদে শাকিব খানের লাভ ইন্টারেস্ট হিসেবে দেখানো হয়েছে ইধিকা পলকে, যার জন্য ধ্বংস করতে সব বরবাদ করতে পারে শাকিব খানের চরিত্র। এখন শাকিব খানের চরিত্রের এই অবসেশন কি একতরফা নাকি ইধিকার চরিত্রটাও তার প্রতি দুর্বল, সেটা একটা রহস্য হয়ে রইল। তবে আমি বলবো এই সময় দাঁড়িয়ে শাকিব খানের বিপরীতে ইধিকাকে কাস্ট করাটা খুব স্মার্ট একটা ডিসিশন হয়েছে। একদিকে প্রিয়তমার বিশাল সাফল্য আর জনপ্রিয়তার পর এই জুটির খুব স্ট্রং একটা রিকল ভ্যালু রয়েছে, অন্যদিকে শাকিবের এই বিসলি অ্যাভাতারের কন্ট্রাস্টে ইধিকা পলের মতো একটা শান্ত আর মিষ্টি চেহারার নায়িকারই প্রয়োজন ছিল। আমাকে যদি জিজ্ঞাসা করেন বরবাদ থেকে আমার সবচেয়ে বড় প্রত্যাশা কি, আমার উত্তর হবে এই জুটির দুর্দান্ত একটা প্রেমের গল্প আর দুজনার মন জয় করা রসায়ন। কারণ শাকিব খান যে ভালো পারফর্ম করবেন সেটা সিনেমা না দেখেও বলা যায়। তিনি আমি নেতা হবার মতো গার্বেজ সিনেমাতেও ভালো পারফর্ম করেছেন। আবার সিনেমার ভায়োলেন্স থেকেও খুব বেশি এক্সপেকটেশন রাখছি না আমি, কারণ সম্প্রতি সময় অ্যানিমেল, কিল কিংবা মার্কোর মতো সিনেমা ভায়োলেন্সের যে স্ট্যান্ডার্ড সেট করেছে সেটাকে বিট করার মতো বাজেট বা টেকনিক্যাল সাপোর্ট আমাদের নেই। যেহেতু বরবাদ সিনেমাটা ওই সিনেমাগুলোর ভায়োলেন্স স্টাইল থেকে অনেকটাই অনুপ্রাণিত, তাই দেখার সময় তুলনাটা আসবেই। আর যদি তর্কের খাতিরে ধরেও নেই যে বরবাদে অনেক ভায়োলেন্স রয়েছে আর সেগুলো খুব নিপুণভাবে দক্ষতার সাথে এক্সিকিউট করা হয়েছে, তাহলেও বলবো ঝামেলা আছে। আর সেই ঝামেলার নাম সেন্সর বোর্ড, যেটাকে নতুন করে সার্টিফিকেশন বোর্ড হিসেবে নামকরণ করা হলেও এর স্বভাব তেমন কিছু বদলায়নি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত ঈদে তুফান সিনেমায় একটা দৃশ্য ছিল যেখানে তুফান কিশোর বয়সে শহীদুজ্জামান সেলিমের চরিত্রের মাথা এক কোপে আলাদা করে ফেলে। পুরো সিনেমায় একমাত্র ওই একটা দৃশ্যই সত্যিকার অর্থে ভায়োলেন্ট ছিল, সেটাও সেন্সর বোর্ডের চাপে ব্লার করে দিতে হয়েছিল পরবর্তীতে। সুতরাং বুঝতেই পারছেন আমাদের নির্মাতারা সামহাউ সিনেমায় ভায়োলেন্স প্রদর্শন করতে সমর্থ হলেও শেষ পর্যন্ত সেন্সর বোর্ডের ইন্টারফেস
ইন্টারফিয়ারেন্সে তার দর্শক পর্যন্ত পৌঁছায় না। সো কামিং ব্যাক টু মাই পয়েন্ট, আমি মনে করি বরবাদ সিনেমাটা দর্শকদের মনে জায়গা করে নিতে পারবে যদি সিনেমাটায় ইমোশনাল ডেপথ থাকে এবং মোর ইম্পর্টেন্টলি সাকিব ইধিকার প্রেমের অ্যাঙ্গেলটা যদি ওয়ার্ক করে। দর্শক যদি সাকিবের চরিত্রটার সাথে ইমোশনালি কানেক্টেড ফিল করে এবং প্রেমের সম্পর্কটাতে ইনভেস্টেড হয়, তাহলে সিনেমার অ্যাকশন আর ভায়োলেন্স ওয়ার্ক করবে। আর তা না হলে অ্যানিমেল বা মার্কো সিনেমার মতো একটা অর্থহীন ভায়োলেন্স পূর্ণ সিনেমা হবে বরবাদ। সবশেষে বলবো যিশু সেনগুপ্তের কথা। হোয়াট অ্যান এন্ট্রি! সেই 2003 সালে মনের মাঝে তুমির 22 বছর পর বাংলাদেশি সিনেমায় প্রত্যাবর্তন হলো প্রিয় এই অভিনেতার। তুফান সিনেমায় তার অন্তর্ভুক্তির গুজব শোনা গেলেও শেষ পর্যন্ত তা না হওয়ায় বেশ হতাশ হয়েছিলাম। অবশেষে শাকিব খানের বিপরীতে দেখতে চলেছে যিশু সেনগুপ্তকে। টিজারে তাকে অল্প একটু দৃশ্যে দেখানো হলেও তা ছিল ভীষণ ইফেক্টিভ আর আগ্রহ জাগানিয়া। আশা করব পরিচালক মেহেদী হাসান হৃদয় যিশুর মেরিটের প্রতি সম্মান রেখেই তাকে একটা শক্তিশালী চরিত্র দিয়েছেন। টিজারটার এডিটিং আর সাউন্ড মিক্সিং অতটা টপ নচ না হলেও সব মিলিয়ে বরবাদের টিজার সিনেমাটার ব্যাপারে আমার আগ্রহ অনেক বাড়িয়ে দিয়েছে। টিজারটা নিয়ে আপনাদের কি অনুভূতি জানান কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এই চ্যানেলে এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।